আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন অনেক সুশীল বলতে শুরু করেছে আওয়ামী লীগকে ঠেকাবেন কি করে। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি এটা শুধু এনসিপির দাবি, এবং আওয়ামী লীগের অনেক কর্মী ঢাকায় এসে ভরে গিয়েছে। এই আওয়ামী লীগের শক্তি এখনো অনেকেই দেখে নাই। এই আওয়ামী লীগ যখন পূর্ণ শক্তি নিয়ে ঢাকায় নামবে, এই আওয়ামী লীগকে ঠেকাবেন কি করে। এখন 8 মাস পরে আওয়ামী লীগের যে অবস্থা, প্রত্যেক জায়গায় এখন আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে যত ধরনের কিছু করার সকল কিছু করছে। আমরা এই আওয়ামী লীগকেই দেখতে চেয়েছি। সেটা যদি আরো কিছুদিন আগে হতো বা কিছু মাস আগে হতো, তাহলে দলের জন্য আরো ভালো হতো। কিন্তু দের আয়ে তো দুরুস্তায়ে এই ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ঠেকানোর ক্ষমতা কারণেই, এটা সকলেই বুঝতে পেরেছে এবং সকলে এটা মানছে। আর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তো এটা এমনিতেই বুমেরাং। যে এনসিপি দলের একজন প্রার্থী মেম্বার হওয়ার ভোট নেই, তাদের দাবি করলেও কি আওয়ামী লীগ নিষিদ্ধের, না করলেও কি, তারা হচ্ছে দুধ ভাত। এই 8 মাসের মধ্যে বাংলাদেশে গরুর বাচ্চার মতো, কুকুরের বাচ্চার মতো 24টি দল গঠন হয়েছে। এই 24টি দল গঠন হয়েছে যে অনেকেই অনেক দলের নামই জানে না, হাতে গোনা একটা দুইটা ছাড়া। এইরকম ব্যাঙের ছাতার মতো আরো অনেক দল গঠন হবে, কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগই হবে। কারণ আওয়ামী লীগ হচ্ছে এই দেশের পিছনে যত ধরনের শ্রম ত্যাগ দেওয়ার দরকার ছিল আওয়ামী লীগের কর্মীরা দিয়েছে। এই আওয়ামী লীগের কর্মীদের কারণেই এই বাংলাদেশের সৃষ্টি। আরো হাজারটা দল করলো, আওয়ামী লীগের মতো দলকে রিপ্লেস করার ক্ষমতা এই বাংলাদেশে কোনো দল করে না, সেটা যত বড় দলই হোক না কেন। এটাই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি। আওয়ামী লীগের আরেকটা সবচেয়ে বড় শক্তি হচ্ছে আওয়ামী লীগের প্রজন্ম টু প্রজন্ম ভেরি করে রাজনীতি। প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম রেডি হয়ে গিয়েছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ যারা করে সত্যিকারের আওয়ামী লীগ লুঙ্গির তলা থেকে না, তাদের রক্তে মিশে গিয়েছে। কারণ তারা স্বাধীনতার পক্ষের শক্তি, জয় বাংলা স্লোগানের পক্ষের শক্তি। এই শক্তিকে দাবিয়ে রাখার ক্ষমতা কারো কখনো ছিল না, সামনেও থাকবে না। এখনো তো আন্দোলন সংগ্রামে ভালোভাবে একত্রিত হয়ে সারা বাংলাদেশে নামেনি, তাতেই এখনো বলা শুরু করে দিয়েছে সকল সুশীলরা এবং অনেক রাজনৈতিক বিশ্লেষক, আওয়ামী লীগকে ঠেকানোর ক্ষমতা কেউ রাখে না। আওয়ামী লীগ এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। আর সরকারের ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগের মধ্যে যে পরিমাণ গ্রুপিং থাকে, যে পরিমাণ কম্পিটিশন থাকে, সেই কারণে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক পিছিয়ে গিয়েছিল। কিন্তু এখন দলের মধ্যে কোনো গ্রুপিং নেই, এখন দলের মধ্যে কোনো দলাদলি নেই। 8 মাস পরে সকলে ঐক্যবদ্ধ। যখন সময় মতো বড় আন্দোলন ডাক হবে, সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়বে এবং ঢাকা দখল করবে। এটা অনেকেই এখন বুঝতে পারছে এবং অনেকেই সেটা নিয়ে আলোচনা করছে। এখন ভয়টা কাদের? ভয়টা সব থেকে বেশি হচ্ছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। বিএনপির অনেক নেতাই এখন বলতে শুরু করে দিয়েছে নির্বাচনের অধিকার আদায়ের জন্য আমরা যেরকম মাঠে নামবো, অন্যান্য দলকেও মাঠে নামতে হবে এবং আওয়ামী লীগকেও মাঠে নামতে হবে। আব্দুস সালাম তার বক্তব্যে সেটা তিনি ক্লিয়ার করে বলে দিয়েছে। তার মানে কি, আওয়ামী লীগকে কেউ হিসাবের বাইরে রাখতে পারছে না, আর পারাও সম্ভব না। কিছুদিন আগে গণ অধিকার পরিষদের রাশেদও বলেছিল যে আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। তাই আমি সর্বশেষ একটা কথা সকলের উদ্দেশ্যে আবারও বলে দিতে চাই, এই আওয়ামী লীগের যে শক্তি আছে, ঠেকানোর ক্ষমতা কেউ রাখে না। পূর্ণ শক্তি নিয়ে আওয়ামী লীগ মাঠে ফিরছে 100%। ধন্যবাদ সকলকে।